তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে এটা তোমার ভেতরের ডাকের উত্তর। তোমার মন ক্লান্ত, তোমার হৃদয় ভারী, আর তুমি নীরবে অনেক কিছু সহ্য করছো। ঠিক এই সময়ে শ্রীকৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়েছেন। এই বাণী শুধু শোনার জন্য নয়, এটা তোমার মনকে শান্ত করার আশীর্বাদ। চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শোনো। আর যদি মনে একটু শান্তি আসে, তাহলে মধুর গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণের কৃপা সঙ্গে রাখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। এক সময় আরও স্পষ্ট হয়, এই ধীর হয়ে আসাটার মানে থেমে যাওয়া নয়। এটা আসলে নিজের গতিটা নিজের মতো করে খুঁজে নেওয়া। আগে মনে হতো যত দ্রুত এগোবো তত নিরাপদ থাকব। এখন বোঝা যায় সব দৌড়ই সামনে নেয় না, কিছু দৌড় শুধু নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এই নতুন ছন্দে দিনগুলো আগের মতো ভরাট না, কিন্তু চাপা ভারও নেই। কিছু সকাল আসে যেখানে কিছু প্রমাণ করার দরকার পড়ে না। কিছু রাত আসে যেখানে ঘুমানোর আগে নিজের সঙ্গে লড়াই করতে হয় না। এই না লড়াই করাটাই এখন বড় পাওয়া। ভেতরের কণ্ঠটাও বদলেছে। আগে সে ছিল কড়া, প্রশ্নে ভরা, সবসময় জেরা করা এক স্বর। এখন সে একটু নরম। সে সব জানে না, সব বোঝে না, এটা সে স্বীকার করে। আর এই স্বীকারোক্তির মধ্যেই একটা গভীর শান্তি থাকে। মানুষের প্রত্যাশাগুলো এখন আগের মতো গায়ে লাগে না। সবাই কিছু না কিছু চায়, সময়, শক্তি, উপস্থিতি, উত্তর। আগে সব দিতে না পারলে নিজেকে অপরাধী লাগত। এখন বোঝা যায় সব চাওয়া পূরণ করা কোনো মানুষের কাজ নয়। কিছু চাওয়া অসম্পূর্ণ থাকলেই পৃথিবী ভেঙে পড়ে না। নিজের একাকিত্ব এখন আর শত্রু নয়। এটা এমন একটা জায়গা যেখানে নিজের শ্বাসের শব্দ নিজেই শোনা যায়। সব একাকিত্ব শূন্য নয়, কিছু একাকিত্ব ভেতরের জট খুলে দেয়, নিজের চিন্তাকে আলাদা করে চিনতে শেখায়। কিছু অভ্যাসও ধীরে ধীরে বদলায়। আগে নিজেকে ব্যস্ত রাখাই ছিল বাঁচার কৌশল। এখন মাঝে মাঝে কিছুই না করা একটা সচেতন সিদ্ধান্ত। এই কিছুই না করার মধ্যেই অনেক অপ্রয়োজনীয় ভার আপনা থেকেই ঝরে পড়ে। ভুলগুলো এখনো হয়, কথা ভুল হয়, বোঝাবুঝি ভুল হয়, নিজেকেও ভুল বোঝা হয়। কিন্তু ভুল হলেই সব ভেঙে যায় না, এই বিশ্বাসটা এখন ধীরে ধীরে গড়ে উঠেছে। ভুলের পরেও নিজের পাশে থাকা যায়, এই শিক্ষাটাই সবচেয়ে দামি। একসময় লক্ষ্য করা যায় নিজের সঙ্গে এই নতুন সম্পর্কটা চুপচাপ হলেও খুব দৃঢ়। এতে নাটক নেই, কিন্তু ভরসা আছে। এতে বড় স্বপ্নের তালিকা নেই, কিন্তু আজকের দিনটা সহজে পার করার ক্ষমতা আছে। আর হয়তো এটাই যথেষ্ট। সব কিছুর মানে খুঁজে পাওয়া নয়, সব প্রশ্নের উত্তর পাওয়া নয়, শুধু এটুকু জানা, আমি এখানে আছি, আমি নিজের পাশে আছি। আর এই থাকাটাই এই মুহূর্তে আমার সবচেয়ে সত্য জায়গা। এই নিজের পাশে থাকার অভ্যাসটা একদিনে তৈরি হয় না। এটা গড়ে ওঠে অগণিত ছোট মুহূর্তে, যেগুলো বাইরে থেকে খুব সাধারণ দেখায়। কেউ দেখেও না, কেউ হাততালি দেয় না, কিন্তু ভেতরে ভেতরে এই মুহূর্তগুলোই মানুষটাকে ধরে রাখে। যেমন কারো কথায় হঠাৎ কষ্ট লাগলে সঙ্গে সঙ্গে নিজেকে দোষ না দেওয়া। আগে হলে ভাবতাম আমি বেশি সংবেদনশীল, আমারই সমস্যা। এখন থেমে থাকা যায়, ভাবা যায় হয়তো কথাটাই করা ছিল, হয়তো আজ মনটা নরম। সব কিছুর দায় নিজের ঘাড়ে তুলে না নেওয়াটাও একটা শেখা। এই শেখার পথে অনেক পুরনো বিশ্বাস আলগা হয়ে আসে। বিশ্বাসগুলো একসময় খুব দৃঢ় মনে হয়েছিল। সব সময় শক্ত থাকতে হবে, ভেঙে পড়া চলবে না, সবাইকে খুশি রাখতে হবে। এখন দেখা যায় এই বিশ্বাসগুলোই সবচেয়ে বেশি ক্লান্ত করেছিল। সেগুলো ছেড়ে দেওয়ার সময় ভয় লেগেছিল, মনে হয়েছিল এগুলো ছাড়া আমি কে। কিন্তু ছেড়ে দেওয়ার পর অদ্ভুত একটা জায়গা তৈরি হয়, খালি না বরং হালকা, যেন অনেক দিন পর গভীর শ্বাস নেওয়া যাচ্ছে। এই শ্বাসে কোনো লক্ষ্য নেই, কোনো তাড়া নেই, শুধু বেঁচে থাকার অনুভব। মানুষের সঙ্গে সম্পর্কেও এই হালকা ভাবটা ছড়িয়ে পড়ে। আগে সম্পর্ক মানেই একটা দায়িত্বের তালিকা, কে কতটা দেবে, কে কতটা নেবে, এই হিসাবটা সবসময় মাথায় ঘুরত। এখন সম্পর্ককে এতটা গুছিয়ে ভাবতে ইচ্ছে করে না। কেউ আসে, কিছুক্ষণ থাকে, কিছুটা বদলে দেয়,
তারপর হয়তো চলে যায়। সব থাকা চিরস্থায়ী না হলেও সব থাকার মানে মিথ্যে নয়, এই কথাটা এখন মন মেনে নেয়। নিজের চাওয়াগুলোও এখন বদলে গেছে। আগে বড় বড় চাওয়ার তালিকা ছিল, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে, একটা নির্দিষ্ট মানুষ হতে হবে। এখন চাওয়াগুলো খুব ছোট, শান্ত একটা সকাল, অপ্রয়োজনীয় কথোপকথন ছাড়া একটা দিন, রাতে নিজের সঙ্গে ঝগড়া না করে ঘুমোতে পারা। এই ছোট চাওয়াগুলো পূরণ হলে মনটা অদ্ভুতভাবে ভরে যায়। কিছু দিন আসে যেদিন এই সব বোঝাপড়াও ধাক্কা খায়, মন আবার ভারী হয়, পুরনো ভয় ফিরে আসে। আগে হলে ভাবতাম সব বুঝি আবার নষ্ট হয়ে গেল, এখন জানি এই ফিরে আসাটাও পথেরই অংশ। কোনো উপলব্ধি চিরস্থায়ীভাবে স্থির থাকে না, মাঝে মাঝে পিছিয়ে যাওয়ার মতো লাগে, কিন্তু আসলে ভেতরের কোনো জায়গা নতুন করে সাজানো হচ্ছে। এই সময়গুলোতে নিজের সঙ্গে কথা বলার ধরনটা সবচেয়ে জরুরি হয়ে ওঠে। আগে এই কথা হতো কঠোর, আদেশের মতো, এখন চেষ্টা থাকে নরম রাখার। নিজেকে বলা, ঠিক আছে, আজ ভারী লাগছে, আজ সব সামলাতে হবে না। এই কথাগুলো খুব সাধারণ শোনালেও এগুলোর ভেতরেই নিজের প্রতি যত্ন লুকিয়ে থাকে। একসময় লক্ষ্য করা যায় এই যত্নটা অন্যদের দিকেও ছড়িয়ে পড়ছে। সবাইকে ঠিক করে ফেলতে ইচ্ছে করে না আর, কারো দুর্বলতা দেখলে আগের মতো বিরক্তি আসে না, কারণ নিজের ভেতরেও এখন সেই দুর্বলতাগুলোর জায়গা আছে। সব মানুষই নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। এই বোঝাটাই অনেক সংঘর্ষ কমিয়ে দেয়। ভবিষ্যৎ নিয়ে ভাবনাটাও আর আগের মতো ভারী নয়। ভবিষ্যৎ এখন একটা বড় চাপ নয়, বরং একটা সম্ভাবনা। সব ঠিকঠাক হবে এই আশ্বাস নেই, কিন্তু এটুকু ভরসা আছে, যাই আসুক নিজেকে একা ফেলে দেওয়া হবে না। এই ভরসাটাই সবচেয়ে বড় প্রস্তুতি। একটা খুব সূক্ষ্ম পরিবর্তন চোখে পড়ে। নিজেকে আর বোঝা হিসেবে মনে হয় না। আগে নিজের অনুভব, নিজের ক্লান্তি, নিজের দ্বিধা সবকিছুই যেন একটা অতিরিক্ত ব্যাগের মতো ছিল, যেটা টানতে টানতে হাঁপিয়ে উঠতাম। এখন সেই ব্যাগটা হালকা না হলেও আর অচেনা লাগে না। জানি এর ভেতরে কি আছে, কখন নামিয়ে রাখা দরকার, আর কখন একটু থেমে দুই কাঁধে সমান করে নেওয়া যায়। এই থেমে নেওয়া যাও এখন অপরাধ মনে হয় না। আগে থামা মানেই পিছিয়ে পড়া, মনে হতো আমি থামলেই সবাই এগিয়ে যাবে, আমি বাদ পড়ে যাব। এখন বোঝা যায় সব দৌড় এক রাস্তায় হয় না, কেউ দ্রুত যায়, কেউ ধীরে, কেউ মাঝখানে থামে, কেউ বারবার পথ বদলায়। এতে কারো পথ কম সত্য হয়ে যায় না। নিজের দিনের গঠনও ধীরে ধীরে বদলে যায়। আগে দিন মানেই করতে হবে এমন কাজের তালিকা, এখন দিনে জায়গা থাকে না করার জন্য। সব ফাঁক ভরাট করার দরকার পড়ে না, কিছু ফাঁক নিজেই কথা বলে। কখনো সেই ফাঁকে একটা দীর্ঘশ্বাস থাকে, কখনো থাকে অকারণ জানালার দিকে তাকিয়ে থাকা। এই তাকিয়ে থাকাটা এখন আর পালানো নয়, এটা একটা নীরব সম্মতি। এই মুহূর্ত যেমন আছে তেমনই ঠিক আছে। কিছু অভ্যাস নিঃশব্দে ঝরে পড়ে। নিজেকে অন্যের সঙ্গে সবসময় তুলনা করার অভ্যাসটা আর তেমন ধরে রাখতে পারে না। আগে অন্যের সাফল্য দেখলে ভেতরে একটা চাপ উঠত, আমার কি হলো। এখন সেই প্রশ্নটা এত জোরে ওঠে না, কারণ নিজের জীবনের গতি, নিজের সময় রেখা, এই দুটোকে এখন আর সন্দেহ করতে ইচ্ছে করে না। সব ফুল একসঙ্গে ফোটে না, এই কথাটা এখন শুধু জানা নয়, অনুভূত। মানুষের সঙ্গে দূরত্বের অর্থ আর আগের মতো একরকম নয়। দূরে থাকা মানেই অবহেলা নয়, ভালোবাসার অভাবও নয়। কিছু দূরত্ব আসলে শ্বাস নেওয়ার জায়গা। সব সম্পর্ক যদি সবসময় খুব কাছে থাকে, তাহলে সেখানে নিজের জায়গাটা ধীরে ধীরে ঘুলিয়ে যায়। এখন এই দূরত্বটা নিজেকে হারানো থেকে একটা সুরক্ষার মতো লাগে। কিছু মানুষ এই বদলটা বুঝতে পারে না। তারা বলে, আগে তুমি এমন ছিলে না, তুমি বদলে গেছো। আগে এসব কথা ভীষণ নাড়া দিত, মনে হতো আমি কি ভুল পথে যাচ্ছি। এখন এই কথাগুলো শোনা যায়, কিন্তু নিজের ভিতটা এতে আর কেঁপে ওঠে না, কারণ বদলানোটা এখন আর প্রমাণের বিষয় নয়, এটা বেঁচে থাকার স্বাভাবিক ফল। নিজের ভেতরের আবেগগুলোর সঙ্গে একটা নতুন সমঝোতা হয়। রাগ এলে তাকে তাড়িয়ে দেওয়া হয় না, আবার তাকে রাজাও বানানো হয় না। দুঃখ এলে তাকে পুরো পরিচয় বানানো হয় না। আনন্দ এলে তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা কমে। সব আবেগই এখন অতিথির মতো, কেউ একটু থাকে, কেউ বেশি, কেউ চুপচাপ চলে যায়। এই যাওয়া আসার মধ্যেই মন ধীরে ধীরে নিজের ভারসাম্য খুঁজে নেয়।
কিছুদিন আসে যেদিন সব বোঝাপড়া সত্ত্বেও মন ভারী থাকে, কোনো স্পষ্ট কারণ নেই। আগে হলে এই দিনগুলোকে ব্যর্থতার প্রমাণ ভাবতাম, এখন জানি এই দিনগুলোও দরকার। এগুলোই মনে করিয়ে দেয় আমি কোনো যন্ত্র নই, আমি এমন একজন মানুষ যার ভেতরে অনেক স্তর, অনেক আবহাওয়া। সব দিন রোদ্দুর হলে বৃষ্টি চিনতেই শেখা হতো না। নিজের সঙ্গে থাকার এই অভ্যাসটা আস্তে আস্তে নীরব হয়ে ওঠে। সব কিছু নিয়ে আর নিজেকে ব্যাখ্যা দিতে হয় না। কেন আজ কথা বলতে ইচ্ছে করছে না, কেন আজ একা থাকতে ভালো লাগছে, এসবের যুক্তি খুঁজতে আর তাড়া লাগে না। এই নীরব স্বীকৃতিটাই এখন সবচেয়ে আরামদায়ক। একসময় বুঝে যাই এই যাত্রার কোনো শেষ অধ্যায় নেই, এখানে পৌঁছে হয়ে যাওয়া নেই, আছে শুধু বারবার নিজের কাছে ফেরা। কখনো একটু পথ হারিয়ে, কখনো একটু ক্লান্ত হয়ে, কিন্তু প্রতিবারই নিজের হাতটা আবার নিজের হাতেই তুলে দেওয়া। আর হয়তো এটাই এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, নিজেকে ঠিক করার চেষ্টা না করে নিজেকে ধরে রাখার চেষ্টা করা। সব ঝড় থামানোর ক্ষমতা নেই, কিন্তু ঝড়ের মধ্যে নিজের পাশে দাঁড়িয়ে থাকার সাহসটা ধীরে ধীরে তৈরি হয়। এই সাহস কোনো ঘোষণা চায় না, এটা খুব সাধারণ, খুব মানবিক। আর এই সাধারণতাতেই এই জীবনের সমস্ত গভীরতা নিঃশব্দে শ্বাস নেয়। নিজেকে আর সারাক্ষণ পর্যবেক্ষণ করতে ইচ্ছে করে না। আগে নিজের প্রতিটা অনুভব নোটিসে রাখতাম, ঠিক হলো কিনা, বেশি হলো কিনা, কম পড়ে গেল কিনা। এখন সেই নজরদারিটা ঢিলে হয়েছে। নিজেকে বিশ্বাস করতে শেখা মানে এই ছেড়ে দেওয়াটাও। এই বিশ্বাসে একটা গভীর স্বস্তি আসে, কারণ তখন আর প্রতিটা দিনের শেষে নিজেকে মূল্যায়নের কাঠগড়ায় দাঁড় করাতে হয় না। দিন যেমন গেছে তেমনই গ্রহণ করা যায়। ভালো হলে ভালো, ভারী হলে ভারী, সব কিছুর জন্য আলাদা ব্যাখ্যা লাগে না। কিছু সিদ্ধান্ত এখন সহজ হয়ে আসে। আগে সিদ্ধান্ত মানেই ভয়, দ্বিধা, ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতির হিসাব। এখন সিদ্ধান্ত মানে এই মুহূর্তে নিজের সঙ্গে সৎ থাকা। ভুল হলে পরে দেখা যাবে, এই বিশ্বাসটা এখন আর অবিবেচনা মনে হয় না, বরং মানবিক লাগে। নিজের শরীরের সঙ্গেও একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে। ক্লান্তি এলে আর তাকে শত্রু ভাবা হয় না, ঘুম চাইলে আর নিজেকে অলস বলা হয় না। শরীরকে শোনা এখন দায়িত্ব নয়, সহযোগিতা। এই সহযোগিতায় দিনগুলো কম চাপে কাটে। কিছু আনন্দও বদলে যায়। আগে আনন্দ মানে ছিল কিছু পাওয়া, কিছু অর্জন। এখন আনন্দ আসে কিছু না করেও। এক কাপ চা, বিকেলের আলো, কোনো অচেনা গান, এই ছোট ছোট জিনিসগুলো মনকে ভরিয়ে দেয় অদ্ভুত শান্তিতে। একসময় বোঝা যায় এই শান্তি কোনো স্থায়ী অবস্থা নয়, এটা আসে, যায়, আবার আসে। কিন্তু এখন আর এটাকে ধরে রাখার চেষ্টা নেই, কারণ জানা আছে যা যায় তা আবার আসতেও পারে। এই জানাটাই মনকে স্থির রাখে। সব কিছু ঠিক হয়ে যাবে এই আশ্বাস নয়, বরং এই বিশ্বাস সব ঠিক না থাকলেও নিজের সঙ্গে থাকা যাবে। এই থাকাটাই এখন জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। এমন একটা সময় আসে যখন আর নিজেকে প্রমাণ করার গল্প নিজের কাছেই বলতে ইচ্ছে করে না। আগে নিজের ভেতরেই একজন দর্শক ছিল যে সব কিছুর নম্বর দিত। আজ কি করলাম, কতটা ভালো করলাম, কোথায় কম পড়ল। এখন সেই দর্শকটা চুপ করে বসে থাকে। তার জায়গায় আসে একটা নীরব সম্মতি। আজ যেমন হলো এইটুকুই যথেষ্ট। এই যথেষ্ট হওয়াটাই আগে সবচেয়ে অচেনা ছিল। মনে হতো যথেষ্ট মানেই থেমে যাওয়া, স্বপ্ন ছেড়ে দেওয়া। এখন বোঝা যায় যথেষ্ট মানে হাল ছেড়ে দেওয়া নয়, যথেষ্ট মানে আজ নিজের উপর আর বোঝা না চাপানো। মানুষের সঙ্গে তুলনাটাও ধীরে ধীরে গুরুত্ব হারায়। কে কোথায় পৌঁছালো, কার জীবন কত গোছানো, এই প্রশ্নগুলো এখন আর গভীরে ঢোকে না, কারণ নিজের ভেতরে একটা আলাদা মানদণ্ড তৈরি হয়েছে। সেখানে সাফল্য মানে শান্তিতে শ্বাস নিতে পারা, রাতে নিজেকে দোষ না দিয়ে ঘুমাতে পারা। কিছু দিন আসে যেদিন এই শান্তিটুকুও ধরা দেয় না। মন অস্থির হয়, কথা জট পাকায়। আগে এই দিনগুলোতে নিজেকে জোর করে ঠিক করতে চাইতাম, এখন শুধু বলা যায় আজ এমনই। এই স্বীকারোক্তিতে অদ্ভুতভাবে অস্থিরতা কিছুটা নরম হয়।
একসময় লক্ষ্য করা যায় এই নরম হওয়াটাই আসলে শক্তি। সবসময় দাঁতে দাঁত চেপে থাকা নয়, ভেঙে পড়লেও নিজের পাশে থাকার ক্ষমতা। এই ক্ষমতা চোখে পড়ে না, কিন্তু জীবনটাকে ভেতর থেকে ধরে রাখে। আর হয়তো এইটাই এই যাত্রার সবচেয়ে শান্ত জায়গা, যেখানে নিজেকে জয় করার দরকার নেই, হারানোর ভয়ও নেই। শুধু এই থাকা, এই শ্বাস, এই অসম্পূর্ণ মানুষটা, যাকে আর তাড়াতে হয় না, শুধু পাশে বসে কিছুক্ষণ থাকতে দেওয়া যায়। আগে মন খারাপ হলে কারণ খুঁজতেই হতো। কেন এমন লাগছে, কোথা থেকে এলো, কি করলে ঠিক হবে, এই প্রশ্নগুলোর ভিড়ে অনুভূতিটাই হারিয়ে যেত। এখন মাঝে মাঝে কারণ ছাড়াই মন ভারী হতে পারে, এই অনুভূতিটুকু দেওয়া যায়। সব কিছুকে বোঝা সব সময় দরকার নেই, কিছু জিনিস শুধু অনুভব করলেই যথেষ্ট। এই অনুমতির সঙ্গে সঙ্গে মন আর নিজের সঙ্গে লুকোচুরি খেলে না। আগে অনেক অনুভূতি ভালো না লাগার ভয়ে চাপা পড়ে থাকত। রাগ হলে নিজেকে বলতাম রাগ করা ঠিক না, দুঃখ এলে বলতাম এতটা দুর্বল হওয়া চলবে না। এখন এই বিচারটা একটু থামে, অনুভূতি আসে, নিজের জায়গা নেয়, তারপর নিজেই নিজের পথ খুঁজে নেয়। নিজের সীমাবদ্ধতাগুলো এখন আর প্রতিপক্ষ নয়। আগে মনে হতো এই সীমাগুলো পেরোতেই হবে, নইলে আমি কম। এখন বোঝা যায় এই সীমাগুলোই বলে দেয় কোথায় থামা দরকার, কোথায় সাহায্য চাওয়া দরকার, আর কোথায় নিজের মতো করে চলতে দেওয়া যায়। সব সীমা শত্রু নয়, কিছু সীমা আসলে নিজেকে বাঁচিয়ে রাখে। এই বোঝাপড়ায় দিনের গতি আরও নরম হয়। সব কাজ নিখুঁত না হলেও দিনটা ব্যর্থ মনে হয় না। কিছু অপূর্ণতা এখন আর অস্বস্তি নয়, এগুলো জীবনের স্বাভাবিক ভাঁজ। যেমন ভাঁজ পড়া কাপড় অব্যবহারযোগ্য হয়ে যায় না, তেমনি অপূর্ণ দিনও অর্থহীন হয় না। মানুষের সঙ্গে কথাবার্তায়ও এই নরম ভাবটা ঢুকে পড়ে। সব কথায় জিততে হয় না, সব ভুল ধরিয়ে দিতে হয় না। কিছু কথার শেষে নীরবতা থাকলেও তার ভয় লাগায় না, কারণ এখন জানা আছে নীরবতা মানেই দূরত্ব নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে সৎ ভাষা। কিছু সম্পর্ক এই নীরবতা সহ্য করতে পারে, কিছু পারে না। আগে এতে মন খারাপ হতো, মনে হতো আমি কি কম হয়ে যাচ্ছি। এখন বোঝা যায় সব সম্পর্কের ছন্দ এক নয়। যার সঙ্গে যে ছন্দ মেলে সেখানেই থাকা যায়, আর যেখানে মেলে না সেখানে জোর করে নিজেকে ছোট করার দরকার নেই। একসময় লক্ষ্য করা যায় নিজের সঙ্গে এই শান্ত সম্পর্কটা বাইরের ঝড়কে পুরো থামায় না, কিন্তু ভেতরের আশ্রয়টা অটুট রাখে। খারাপ দিন আসে, অপ্রত্যাশিত খবর আসে, মন কেঁপে ওঠে, তবু কোথাও একটা জানা থাকে এই কাঁপুনির মধ্যেও নিজেকে হারিয়ে ফেলতে হবে না। এই জানা খুব শব্দ করে না, এটা কোনো সাহসী ঘোষণা নয়, এটা রাতের বেলায় নিজেকে আলতো করে বলা, আজ কঠিন ছিল, কাল কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে আমি নিজের পাশেই আছি। এই পাশে থাকাটাই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। অভ্যাস মানে যান্ত্রিক নয়, বরং স্বাভাবিক। যেমন শ্বাস নেওয়া, যেমন চোখ পলক ফেলা, কখনো খেয়াল থাকে, কখনো থাকে না, তবুও তা চলতেই থাকে। একদিন হঠাৎ লক্ষ্য করা যায় আগের মতো নিজেকে বাঁচাতে অতিরিক্ত চেষ্টা করতে হয় না, নিজেকে প্রমাণ করার প্রয়োজন কমে গেছে। ভুল হলে আকাশ ভেঙে পড়ে না, অন্যরা না বুঝলে নিজেকে বোঝাতে ব্যস্ত হতে হয় না। এই হালকা হওয়াটাই একসময় বড় শক্তি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত এই পথের কোনো নাটকীয় উপসংহার নেই। এখানে পৌঁছে বলা যায় না আমি সব শিখে ফেলেছি, বরং বলা যায় আমি শিখছি, এবং শেখার মাঝেই নিজের সঙ্গে থাকতে পারছি। এই থাকাটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ যখন মানুষ নিজের সঙ্গে থাকতে শেখে তখন জীবনের সব প্রশ্নের উত্তর না পেলেও জীবনটা আর অসহ্য লাগে না। একটা অদ্ভুত স্বচ্ছতা জন্ম নেয়। নিজের জীবনের দায় আর কারো হাতে তুলে দিতে ইচ্ছে করে না। আগে অনেক কিছুই পরিস্থিতির নামে, মানুষের নামে, সময় ভাগ্যের নামে ছাড় দিয়ে দিতাম। এখন বোঝা যায়
সব নিয়ন্ত্রণ আমার নয় ঠিকই, কিন্তু আমার অবস্থানটা আমি বেছে নিতে পারি। এই বেছে নেওয়া স্বাধীনতায় এখন ভেতরে একটা দৃঢ়তা আনে। এই দৃঢ়তা চেঁচিয়ে কথা বলে না, এটা বুক ফুলিয়ে দাঁড়ানোও নয়, এটা বরং কিছু কথা না বলার সিদ্ধান্ত, কিছু জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সাহস, কিছু প্রশ্নের উত্তর এখন নয় বলে রাখার ক্ষমতা। আগে এসবকে দুর্বলতা মনে হতো, এখন এগুলো নিজের প্রতি দায়িত্ব বলে মনে হয়। নিজের ভুলগুলোর দিকেও চোখ ফেরানো যায় অন্যভাবে। আগে ভুল মানেই ছিল নিজের চরিত্রে দাগ। একটা ভুল মানে আমি যথেষ্ট নই, এই সিদ্ধান্তে পৌঁছে যেতাম। এখন ভুলকে একটা তথ্য হিসাবে দেখা যায়। কোথায় চাপ বেশি ছিল, কোথায় মন ক্লান্ত ছিল, কোথায় নিজের কথা শোনা হয়নি, ভুলগুলো এসব কথাই বলে। এগুলোকে শাস্তি না বানিয়ে শোনা গেলে ভুলও শিক্ষক হয়ে ওঠে। এই শোনার অভ্যাস দিনে দিনে নিজের ওপর বিশ্বাস বাড়ায়। আগে মনে হতো আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারি না, এখন বোঝা যায় আমি সিদ্ধান্ত নিই আর পরে সেগুলোর সঙ্গে নিজের মতো করে মানিয়ে নিই। সব সিদ্ধান্ত নিখুঁত না হলেও সব সিদ্ধান্তেই নিজেকে একা ফেলে দিই না। এই না ফেলে দেওয়াটাই সবচেয়ে বড় নিরাপত্তা। সময় নিয়ে ধারণাটাও এখন অনেক বদলেছে। আগে সময় মানেই ছিল একটা চাপ, দেরি হয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ছি, আরও এগোতে হবে। এখন সময়কে একটা স্রোতের মতো দেখা যায়, কখনো স্রোত তীব্র, কখনো ধীর। সব সময় সাঁতার কাটা যায় না, কখনো ভেসে থাকাও একটা সচেতন পছন্দ। এই ভেসে থাকাটুকু এখন আর অপরাধ মনে হয় না। নিজের আনন্দ দুঃখের তুলনাও অন্যদের সঙ্গে কমে আসে। আগে ভাবতাম অন্যরা এত সহজে হাসে, আমি কেন পারি না। এখন বোঝা যায় সব হাসির গভীরতা এক নয়। কারো হাসি হালকা, কারো হাসি দীর্ঘ পথ পেরিয়ে আসে। নিজের অনুভবের ওজন অন্যের মাপে মাপতে গেলে তা অবিচার হয়ে যায়। এই অবিচার থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই এখন এক ধরনের যত্ন। কিছু পুরনো অভ্যাস এখনো মাঝে মাঝে ফিরে আসে। নিজেকে তুলনা করা, ভবিষ্যৎ নিয়ে অকারণ চিন্তা, একটা কথা নিয়ে বারবার ভেবে যাওয়া। আগে এগুলো এলেই মনে হতো সব বুঝি নষ্ট হয়ে গেল। এখন জানা আছে পুরনো অভ্যাস মানেই পুরনো মানুষ হয়ে যাওয়া নয়। এগুলো শুধু মনে করিয়ে দেয় আমি মানুষ এবং আমার শেখা এখনো চলমান। এই চলমান শেখাটার ভেতরেই জীবনটাকে একটু সহজ লাগে। সব কিছু ঠিক করার দায় নেই, সব অনুভূতিকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে না। কিছু বিষয় আজ অস্পষ্ট থাকতেই পারে। এই অস্পষ্টতাকে সহ্য করার ক্ষমতাই এখন মানসিক পরিণতির চিহ্ন। একসময় বোঝা যায় এই যাত্রার আসল অর্জন কোনো নির্দিষ্ট উপলব্ধি নয়, এটা একটা ভঙ্গি, একটা ভেতরের ভর, যেখানে দাঁড়িয়ে জীবনের ওঠানামা দেখা যায় একটু দূর থেকে। সব কিছু গায়ে লাগে না, আবার সব কিছু থেকে পালিয়েও থাকা হয় না। এই মাঝামাঝি জায়গাটাই সবচেয়ে মানবিক। শেষ পর্যন্ত এই পথটা খুব সাধারণ জায়গায় এসে থামে, নিজের সঙ্গে একটা চুক্তিতে। আমি আমার সব দিন একরকম করব না, আমি আমার সব অনুভূতি বোঝার চেষ্টা করব না, আমি পারলে যত্ন নেব, না পারলে নিজেকে দোষ দেব না। এই চুক্তিটা লিখিত নয়, কোথাও টাঙানোও নেই, তবু এটা প্রতিদিন চুপচাপ কার্যকর থাকে। আর এই চুপচাপ থাকাটাই এখন সবচেয়ে বড় আশ্বাস। কারণ জীবনে যখন খুব বেশি শব্দ থাকে না, খুব বেশি প্রমাণের দরকার পড়ে না, তখন নিজের শ্বাসটা নিজের কানে শোনা যায়। এই শ্বাসের শব্দটাই বলে দেয় আমি এখনো এখানে আছি, এবং এই থাকাটাই এই দীর্ঘ যাত্রায় আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।